এখন কিন্তু নদীর যৌবন ফিরে আসতেছে, মানে পানি জলস বাড়তেছে নদীর। এই যে পানা ছুটছে না, কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, সেই পানিগুলো। আর একটা কথা বলি, এই করি ফুলটার একটা উপকারিতা আছে, যারা জানেন না তাদেরকে একটু জানাই। যদি চোখের কোনো প্রবলেম হয়, চোখ ওঠে, চোখে ছানি পড়ে, বা চোখে কোনো কালো দাগ হয়, হ্যাঁ, বাবা মরি। দেওয়ার সমস্যা নেই। অনেকদিন থেকে মিনিকেট চাউল খাইতে চাই, তা একবার শখ করে নিয়ে আসলাম, দেখি কীরকম স্বাদ কেমন লাগে। দুপুরবেলা তো কায়তা দিয়ে কালীবাস মাছ রান্না। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে সকালবেলা শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম খাল পাকার ভরে গেছে। কতটা খাল পাকার ভরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। আর এই দিক দিয়ে মানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, কি বলবো, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে। বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। গ্রামগঞ্জে বর্ষা শুরু হয়ে গেছে মনে হয়, এমন একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। আর যদি এইরকম বৃষ্টি 2 দিন বা 3 দিন হয়, তাহলেই হয়তো বা একদম মানে বন্যা শুরু হয়ে যাবে। কারণ সব খাল পাকারগুলো, এই যে এইরকম খাল পাকারগুলো যদি ভরাট হয়ে যায়, তারপরে তো পানি গড়া শুরু হয়ে যাবে, তাই না? সেটাই। যা হোক, সামনে আষাঢ় মাস, আর কিছুদিন পর বন্যা হবেই। আর বন্যা হওয়াটাই স্বাভাবিক, আর হওয়ার দরকারও আছে। কি পরিমাণে গাছপালা ভেঙে গেছে দেখেন, গাছের আগাল টাকাল একদম। গতকালকে আরো কাল বৈশাখী ঝড়টা হয়ে বেশি ক্ষতি করছে গাছগাছালির। তো আবার বর্ষা হলে একটা ভালো হবে, বন্যা হলে ভালো হবে কি, মাছ হবে। আমি ভাবছি আর ফ্রিজের মাছ টাছ, মানে পুকুরে মাছ টাছ খাবো না, একদম ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিছি। যদিও খাই হঠাৎ, সেটা রেয়ার, কিন্তু এখন থেকে নদীর মাছটাই খাবো এবং দেশি মাছটাই খাবো, যেহেতু গ্রামে থাকি। এটাই হচ্ছে আসল চিন্তাধারা আমার। এটা কি গাছ বাইন্দা দিছ? কি হয়েছে মা? পোকা ধরছে? লেবু গাছে পোকা ধরছে না? এগুলা স্প্রে করা লাগে। এই বড় গাছ না, এগুলা কলম দেওয়া গাছ হবো না, হইলেও 2, 4, 5 বছর লাগবে। হ্যাঁ, সরতি ধরবো। বৃষ্টিতে একেবারে ওটি করা লাগবে। একে রাস্তাঘাট ভিজে টিজে অন্যরকম, কাদা মাটি অন্যরকম, এই যে কাদা মাটি। সেইদিকে আমাদের পুঁই শাক একদম মাটি দিয়ে ভরাট হয়ে যাইতেছে। ওই যে পাশ থেকে দেয়ালটা ভেঙে গেছে, কিন্তু বৃষ্টির কারণে ঠিক করা যাইতেছে না। একদম পুঁই শাকের ক্ষেত মাটি দিয়ে ভরে যাইতেছে। মরিচ ঠিক আছে, মরিচ গাছগুলো ঠিকই আছে। হ্যাঁ, এ পাশে মা, এই যে তোমার কুমড়া গাছের গোড়ে একটু মাটি দেওয়া লাগতো, মাটি ধুয়ে গেছে মেলা। এই যে কুমড়া গাছের গোড়ে মাটি না দিলতেও থাকবো না। সিম গাছটা তো উঠেই গেছে না? হ্যাঁ, যে সিম গাছ উঠছে তো, ওই যে মাথায় উঠেই গেছে সিম গাছ, উঠে গেছে। এই যে শশা গাছ না, এটা মিষ্টি কুমড়া, শশা না? ও, শশা গাছ, তা এটা গোড়ায় মাটি দেওয়া লাগবো। এমন পরিমাণে বৃষ্টি হয়েছে, একেবারে ধুয়ে টুয়ে খাল ফাঁকা রয়ে গেছে। সকাল সকাল নাস্তা খাই, গরুর হচ্ছে নলি,
মানে পায়াগুলো এগুলো ইয়ে করছে। আর হচ্ছে রুটি, এই তো রুটি দিয়ে মানে খাওয়া দাওয়া শুরু করি সকাল সকাল। বিসমিল্লাহ। অনেক দিন থেকে খাইতে চাই, খাওয়া আর হয় না। পরে লালমোহনটা গিয়ে সিন্না দুর্গাকুটি হাটে গেছিলাম। পরে আমাকে ওই অনেকে বলছিলেন যে ভাই সম্মান আর একটা টাইটেল দিয়েছিলাম, সম্মান আর গরুর মাংস দিয়ে নিয়ে আসলাম। ওইটা মানে সম্মান বলতে সম্মান করে তারা এগুলো আমাকে 1400 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে 800 টাকা দিয়ে দিছে। আর মানে আমি তাদের ছাড়, এই কারণে আমি তাকে পড়াইতাম তো আগে, এই কারণে দিছে। আর গরুর মাংস দিছে অনেকগুলা, সেগুলো আপনাদের কাছে বলছিলাম যে সম্মানও নিয়ে আসলাম, আবার কিনে আসলাম গরুর মাংসও নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো নলি দিয়ে তো এগুলো দিয়ে তো ভালোই লাগে না রুটি। হাজবেন বড় খোলাক ডাকো, তুমি নাও, সবাই নাও, খাও। সকাল সকাল অনেকদিন পর আজকে রুটি দিয়ে নলি দিয়ে খাইলাম। খাওয়া দাওয়া করে এই যে আবার মাছ নিয়ে চলে আসলাম, কারণ এই মাছগুলো তো নষ্ট করা যাবে না। একবারে 15 দিনের বাজার করে নিয়ে আসছিল, কারেন্ট নাই দেখে এই জন্য এখন প্রতিদিনই আর কি মাছই খাওয়া লাগতেছে। প্রতিদিনই মাছ, এই আজকে এই মাছ খাইলেই শেষ, আর মাছ নাই। এটা কি মাছ? কালীবাউস। কালীবাউস। হ্যাঁ, এই মাছটা কাঁটা দিয়ে রান্নুনি, কাঁটা আছে, কাঁটা দিয়ে রান্নুনি বাইরে নিয়ে কাঁটা দিয়ে রান্নলে যাবো। কত বড় মাছটা দেখছো, কি সুন্দর। কারেন্টটা থাকলে ভালো হইলো না। সমস্যা নেই, খাওয়াই লাগবে আগে আর পরে। 15 দিনের বাজার 6 দিনেই খাওয়া শেষ। গ্রামের এই অসুবিধা। দেখছো ফ্রিজ থাকাও জ্বালা, না থাকাও জ্বালা। এখান থেকে আর এগুলো মাছ আনবো না, এখান থেকে না নদীর টাটকা মাছগুলো কিনে আনবো, টাটকা খায় শেষ। রাইতে আজকে রাইতে আবার যে জ্বর হয়েছে, কারেন্ট আসতো না। শখ করে আনছিলাম যে মাছ না। কর করা করে বাইজে কাঁটা দিয়ে রান্না। কাঁটা বার কেটে নিয়ে আসলাম, কাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না। না তুমি এটা কেটে দাও, কাঁটা দাও, আর মাছ ইয়ে করে নি। মাছটা কাটতে একটু দেরি হবো তো।
ধোয়া দিয়ে শেষ করলাম, ও যে কাইটা কাইটা ধুয়ে নিলাম। এখন হচ্ছে মাছটা মাখাই নিয়ে ভাজি করি, আর এই পাশে মা ওটি বাইটে দিই, পেঁয়াজ রসুন নুন দিয়ে দিই। এটি ফ্রিজের মাছ তো এই জন্য বাইরে রান্না করা লাগে, নাইলে মজা লাগে না। একটু জাল নুন বেশি করে দিয়ে বাজলে ভালো লাগে। নুন দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিই, সয়াবিন তেল গরম হয়ে গেছে তো। চুলার জালটা আজকে তুলছে তাড়াতাড়ি আবার। এটি আবার খড়ি জলে ভালো আগে ভেজা, তাই এনে দিয়ে দিছি, সুন্দর তুলতেছে। মাছ দিয়ে দিই, মাছটা উল্টাইয়া দিই। মাছ ভাজি হয়ে গেছে। আজকের মাছ ভাজিটা খুব সুন্দর হয়েছে। কালকের ডাল তো সুন্দর ছিল, কালকের চেয়ে আজকেটা অনেক সুন্দর হয়েছে। আজকে মাছ দিলে আমি কাটছি, আজকেরটা থেকে কালকেরটা শক্ত বেশি আছিল, কিন্তু কাটতে হালাইলে দিলে ভালো। ছোট ছোট তো দিয়ে দিলাম, একটু তেল দিই। মরিয়ম কি খাইছে? কি খাইছো? কি খাইছো? পেটের মধ্যে কি দেখি এলেন কেটে বের করি? হাড্ডি? কিসের হাড্ডি খাইলো? কিসের হাড্ডি? ব্রয়লারের হাড্ডি? এ আল্লাহ, মরিয়মের পেটের মধ্যে ব্রয়লারের হাড্ডি কেটে বের করো মামু। মামু ছুরি আনো, ছুরি এনে পেটটা কাটো, কাইটে আর হাড্ডিগুলো বাইর করি। হাড্ডি খাই লাইছ আমি, ব্রয়লারের হাড্ডি দাও। ছুরি নাই? স্কুলে মাস্টার কি কি পড়ায় শুনি? কি পড়ায়? ও আ ই আর কি? উ উ রি। সুন্দর তো। এই তো স্কুল গেলে পড়া শেখা যাবো না? অ আ ই ই উ উ। খোলা আমাকে একটু স্কুল নিয়ে যাবে না? যাও, তুমি আইছো না? হ্যাঁ আইছো না?
দিনটা বন্ধ, কালকে বন্ধ, কাল শনিবারের দিন খোলা। স্কুল ভালো না মন্দ? দিনটা বন্ধ, কালকে বন্ধ, খারাপ? স্কুল যাওয়া ভালো? ভালো। ভালো। ঠিক। কালকে বন্ধ, দিনটা বন্ধ, বৃহস্পতিবারের দিন খোলা। বৃহস্পতিবারের দিন খোলা। মরিয়ম, এলে কি? হ্যাঁ, নাও, খাও। আমার লিচু পেলে খুব খুশি হয় ছোটবেলার থেকে, না? খাই দেখো তো কেমন মজা আছে নাকি। হ্যাঁ, দেখি খাও, খেয়ালাও। হ্যাঁ হ্যাঁ, খাবার পাও? হ্যাঁ বাবা, না না খাক, সমস্যা নেই, খাই ফেলো। মামার বাড়িতে এসে না? দাও তোমার ওই যে নানিক দাও, ফেলে দেবনি। আমিও খাবো, আমিও খাবো, হ্যাঁ আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি একটা একটা নাও, পেটোর ওখান থেকে একটা নেই। তুমি দে একটা, দে একটা, আবার জানো দিবে। আমি দেবো দেবো। হ্যাঁ, এখন আবার চারটে হয়ে যায়। মাছ ভাজি সবটি শেষ, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিই তেলের মধ্যে। লক্ষ্মী বাড়ি যাই। বাড়ি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই। হ্যাঁ, আর দিই অনেকে মাছ ভাজা হয় নাই মরিচ না। এটা কি পেঁয়াজ বাটা? সবই দাও, খাওয়া হয়ে নেই, এগুলো তো কিছুই খাওয়া যাবো না। পেঁয়াজ রসুন জিরা বাটা সবই বাটা আছে। নুন দেই, পানি দিই। মরিয়ম কোনে গেল? মামুর হাতে গেল গা। লিচু দুইজনে খাইলো, খায়া দেয়া। ছোটবেলা থেকে ও লিচুর আবার পাগল বেশি। নাই, মামুর হাতে কি সুন্দর পাল ধরে গেল গা। ছোট থাল ফাল মুরব্বীদের ঘরে কি যে পায়, নানা দাদা ঘরে খুব ইয়া না। তার বেটি ওই রকম। মশলাটা কষা হয়ে গেছে, এবার কাঁচা দিয়ে দিই। কাঁচাটা বসাই নি মশলার মধ্যে।
মিষ্টি আছে বাবা। মিষ্টি আছে? না আমি কাল খায়াই নিছি বুঝছো, খায়া দেখছি আগে, তারপর বলছি যে না লেচুটা ভালো আছে, কিন্তু বিচিটা একটু বড় না, মাংস আছে বিচিও বড়, দুইটাই বড়। মাও খাইছে। খেতে মাছ ভাজি খাই। খাও, কেমন হয়েছে বাজি? ভালো হয়েছে। ভালো হয়েছে? খাবে আর ভাতা দিয়ে খাবে মনে হয়। খাও, যেটা খাবার মনে হবে খাবে, সমস্যা কি? স্বাদ লাগে? স্বাদ না বউ তো কিছু কয় না, তা বউ খাচ্ছি রে। কে খাবে, সমস্যা কি? একটুখানি পানি দিয়ে কষাই নি না, ওই যে আছে। আমি পানি দিয়ে কষাই নিয়ে পরে আবার পানি দিয়ে দিচ্ছি, গলে উঠে গেছে। এবার এই যে মাছ দিয়ে দিই, মাথাটাই আগে দিই। সবটি দিয়ে দিলাম। হ্যাঁ দেওয়ার সমস্যা নেই। লাগবোই, লাগবো না? না, খেলে খাবে, সমস্যা কি? এগুলা হচ্ছে কি চালটা, মিনিকেট না? তুমি নিয়ে আইছো, হ্যাঁ। তুমি জানো মিনিকেট নাকি? মিনিকেটই তো কইলো, এখন অনেক দিন থেকে মিনিকেট চাউল খাইতে চাই, তা একবার শখ করে নিয়ে আসলাম, দেখি কীরকম স্বাদ কেমন লাগে। দুপুরবেলা তো কায়তা দিয়ে কালীবাস মাছের রান্না। বিসমিল্লাহ। হ্যাঁ দাও, স্বাদ আছে তো মোটামুটি, মানে ভাতটারই স্বাদ আছে, মাছটার স্বাদ আছে আলাদা। লাগে। এই যে তরকারি কালীবাউস আর কায়তা দিয়ে রান্না করছে, এই যে মামাও খাইতে বসছে। মামা ইয়া কেমন লাগে, ভাতটা কেমন দেখো তো? ভালো আছে ভাত এবার? অনেকদিন পর নদীর ধারে আসলাম, নাজমিন আর আমি। মাছের দিন এসে গেছে, ভালো হয়েছে, পুকুরে মাছগুলো শেষ করছো। হ্যাঁ, এখন নদীর মাছ কিনে কিনে খাওয়া লাগবো। তাই অনেকদিন পর নদীর ধারে আসছি আমরা। নদীর অবস্থা কি, বৃষ্টি হইলে তো দেখি পানি কমছে না বাড়ছে। হ্যাঁ, মরিও মারছে আমগোর সাথে। ও মামু, তুমি এদিকে আয়, তোমাকে তো এদিক দেখাই যায় না। নদীর পানি না বাড়তেছে একটু, নদীর মাছ ধরতেছে, দেখে আসি। সেই চিরচন্ন ধরলা নদী না? কতদিন পর, অনেক দিন পর হচ্ছে দেখেন আমরা নদীর ধারে চলে আসছি। আর মরিয়মও মহা খুশি, আমার হাঁটার স্টাইল। হ্যাঁ, মেহেদি দিছে। এর কারা মাছ ধরে, মাছ পাইলে তো নিয়ে যাওয়া যেত নদীর। মনে করো যে যদি 4-5টা মাছ পাও, হ্যাঁ, তাও মজাই আলাদা।
নদীর মাছের মজাই আলাদা। এদিক দিয়ে তো যাওয়া যাবো। হুম, এদিক দিয়ে তো যাওয়া যাবো। যাওয়া যাবো, পানি নেই তো, এইটুকু পানি নেই। তোমার যাই দিবি। আবার নিয়ে যাবো গা। ওটা রজনী মামা মনে হয় মাছ ধরতেছে। ওই যে ও আইসক্রিম ওয়ালা। তাই ওই মামা নাজমিন, হ্যাঁ, এখন কিন্তু নদীর যৌবন ফিরে আসতেছে, ওই যে আগের যুগ। মানে পানি জলস বাড়তেছে নদীর। এই যে পানা বৃষ্টি হয়েছে না খালি, পানা ছুটছে না, কাল রাতে তো বিশাল বৃষ্টি হয়েছে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, সেই পানিগুলো ধরে ধরে আসতেছে এদিক। আর ও ইন্ডিয়া তো দেখলাম বন্ধ হয়েছে। নদীর পাড়ে আসলে না মন বড় হয়ে যায়, মনটা। ভালোই লাগে। এই এখন ভালো লাগতেছে। নদীর পানি না থাকলে ভালো লাগে না, না? হুম। নদীর পানি হলে মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়। এই পানি দিক থাকলেই ভালো লাগে। পানি থাকলে ভালো লাগে না? হ্যাঁ। এই দিকটা অনেক সুন্দর লাগতেছে, এই দিকটা, এই জায়গাটা। দেখো বিকালের বেলা করে তুমি আসবা চাও না, তোমাকে নিয়ে আসলাম দেখো। না, আমি অনেকদিন থেকে আসতে চাই, আসি না, ওই যে রোদ বেশি তো ওই জন্য আসি না। আমি জানি যে বৃষ্টি হয়েছে, এখন নদীর ধারে গেলে একটু ভালো লাগবে। মানে আরো পানি বাড়লে আরো ভালো লাগবো, পানিটা বাড়লে আরো আরো ভালো লাগবো। এখন থেকে নদীর পাড়ে আসবো, যত পানি বাড়বো ততই ভালো লাগবো, দেখতে ভালো লাগবো, আশা লাগবো। আসতে হবে তো, আসতে হবে। হুম, অনেক না, কই যাবো না। উপর যাওয়া যাবে না আমার, না? ওই যে পানি এখন ঘোলা পানি, মেয়াদ পড়ছে, পা পিছলে যাবো। কারণ আগে ছিল শক্ত শক্ত জায়গাগুলো না, এখন পিছলা হয়েছে। ওগুলো পিছলে হয়ে গেছে পানি বয়ে। হুম, নদীর ধার কার কার ভালো লাগে বলেন? আমার ভালো লাগে। কারা কারা নদীর ধারে মানে আসতে চান, বা নদী আপনাকে টানে? আমি আসলে কি জানেন, নদীর ধারে বলতে ফাঁকা জায়গা পাইলে আমি বসে পড়ি, বা ফাঁকা জায়গাতে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি। কারণ ফাঁকা জায়গায় আমার মানে মন মানসিকতা অনেকটাই মানে চেঞ্জ করে দেয়। যদি এইখানে বসে একটা তরাই বাঁশি বাজানো যাইতো, একটা গিটার বাজানো যাইতো, অথবা একটা দোতারা বাজানো যাইতো, কেমন হইতো? হুম, অনেকটা ভালো লাগতো। আসলে ব্যাপারটা হলো কি, গ্রাম বাংলার প্রকৃত রূপ, গ্রাম বাংলার প্রকৃত রূপ হচ্ছে এগুলা। এগুলো হচ্ছে রিয়েল, অথেন্টিক, একদম কি বলবো, আরও অর্গানিক। হ্যাঁ, এইটা, এই জায়গাটা এত সুন্দর, দেখেন কি সুন্দর লাগতেছে, মন চাইতেছে না আসতে? আসলে এই সময়টা যদি কেউ গ্রামে আসেন কোথাও থেকে, অবশ্যই অবশ্যই নদীর ধারে আসবেন বিকেলবেলা, দেখবেন মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। এই যে আজকে আমরা আসছি, আমার সত্যি ভালো লাগতেছে। আজকে অবশ্য নাজমিন বলছে চলো যাই, এই জন্য চলে আসছি। ওয়াও, কি সুন্দর পরিবেশ। নদীর পাড় থেকে উঠে আসার সময় দেখি যে আমি ভাবছিলাম তো এগুলো হচ্ছে পিঠা কলা, আটিয়া কলার গাছ, এখানে দেখি না, এগুলো হচ্ছে কাঁচা কলার গাছ। করি ফুল, কত সুন্দর করি ফুল দেখেন, এই যে করি ফুলগুলো কত সুন্দর করে ফুটছে। এগুলো হচ্ছে যারা সনাতন ধর্মাবলী বা হিন্দু মানুষ আছেন, তারা বেশি চিনবেন, কারণ আপনারা এগুলো দিয়ে পূজা করেন, কিন্তু আমরাও চিনি। আর একটা কথা বলি, এই করি ফুলটার একটা উপকারিতা আছে, যারা জানেন না তাদেরকে একটু জানাই। যদি চোখের কোনো প্রবলেম হয়, চোখ ওঠে, চোখে ছানি পড়ে, বা চোখে কোনো কালো দাগ হয়, হ্যাঁ, ও বাবা, মরিয়ম আবার ফুলগুলো কানে লাগাইতেছে। হ্যাঁ হ্যাঁ, নেও নেও। এই তো সুন্দর সুন্দর, হ্যাঁ। তো আসলে এই করি ফুলের রস চিপে চোখে দিলে চোখ ভালো হয়ে যায়, যেটা বলছিলাম আর কি। আর নাজমিন, ওই যে নাজমিনও ভিডিও করতেছে অবশ্য। আর এই জায়গাটার একটা কথা বলি, মরিয়ম, গাড়ি গাড়ি, মরিয়ম অনেক সুন্দর পোজ দিতে পারে, যদিও ছোট মানুষ, অনেক সুন্দর পোজ দিচ্ছে মানে ছবি ওঠানোর জন্য। আর এই জায়গাটা হচ্ছে চিরচেনা একটা জায়গা আমার, কারণ এইখানটা মাছ ধরি আমি, বর্ষাকাল আসলেই এই জায়গাটা মাছ ধরতাম। এইবার একটা জাল নেব মাছ ধরার জন্য, সত্যি কথা, সত্যি কথা, সেই সুন্দর একটা জায়গা, সবুজে সবুজ। দেখেন কত সুন্দর।
নাজমিন ভিডিও করা নিয়ে ব্যস্ত, জায়গাটা সুন্দর দেখে। হ্যাঁ, মরিয়ম পড়ছে মাঝখানে। এ গাড়ি 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 মানে গাড়ি গাড়ি, থাকো ওইখানে থাকো, ওইখানে থাকো, ওখানে থাকো। চলো বাড়ি চলো। চলো, সবুজে সবুজ, তাই না? কত সুন্দর জাম্বুরা উঠছে দেখেন, অনেকগুলো জাম্বুরা আছে। ভাদ্র মাস আসলে এই জাম্বুরাগুলো হচ্ছে অনেক কাজে দিবে। মানে জ্বর আসলে ভাদ্র মাসে এই জাম্বুরা খেতে হয়। গ্রামে সব রকমের ফল ফুলের গাছ থাকেই, দেখেন কত সুন্দর। তেমন না, খুদি দিয়ে আসলাম। হ্যাঁ, এই তো মরিয়ম আজকে ফুল দিছে, কত সুন্দর দেখা যায়। পরে যাবা, কত সুন্দর দেখা যায়। পরে গেল যে ভাঙ্গা আছে। এই তো পরে দেবা, অনেক সুন্দর। তো যাই হোক, আমরা চলে আসছি বাড়ির দিকে, নদীর ধার থেকে ঘুরতে ঘুরতে একটু হাঁটাহাঁটি করে আসলাম। আজকে মরিয়ম অনেক খুশি আমাদের সাথে ঘুরতে পেরে। হ্যাঁ, আর দেখেন কি পানি, বৃষ্টির পানিতে এরকম হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, পরে দেবো, চলো চলো চলো, ওই যে তোমার মামি চলে গেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মরিয়ম অনেক খুশি আজকে আমাদের সাথে ঘুরতে পেরে, ফুল দিছে, আরও ভালো লাগতেছে, আরও খুশিও।